মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, তো ছেলে স্কুলে যাবে, তার জন্য টিফিনে কী করতে একটু চাও করে দিচ্ছি। আর কালকে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল অনেকটা রয়ে গেছে, ওই সবাই মিলেমিশেই খাবো। ছেলেকে যেহেতু ছোলার ডালটা আর দেবো না, কেননা আজকে চাউটাও নিয়ে যাবে, তাই মিলেমিশেই খাওয়া হবে। আর এখন বাজে কটা? 8:10 হয়ে গেছে। 8টা বাজে। 8টা বাজে। চাউটা বসে হতে কত 20-30 লাগবে, কতক্ষণ আশা করি হয়ে যাবে। তো চলো আমি এদিকে বসে দিই, তারপরে আজকে সকাল থেকে যা যা করছি, কী কী রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি গো? হ্যাঁ, কী খাচ্ছে বলো? চাউমিন। ঝাল হয়েছে, লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি না, একটু পিছন দিকে সরে যাও, সামনে হয়ে যাচ্ছে। অনেক দিয়েছো? না না, একটুখানি দিয়েছি, খাও। মনে হয় না খেতে পারবো। আর আমি এই যে নিয়েছি, আর আমার না মনে হয় পেটটা গরম হয়েছে, জানো তো, মনে হয় পেটটা খুব ব্যথা করছে। কেন ডাক্তারখানায় গেলাম, তার সত্ত্বেও যদি পেট ব্যথা করে কি করব বলো। এবারে তো ডাক্তার কিছুই ওষুধ টষুধ কিছুই করলো না। কিছু পেলে তো তোমার পাইনি, তা কিন্তু তাহলে পেটটা কেন ব্যথা করে বলো? আজকে কি গরম আছে না? হ্যাঁ, ঠান্ডা একদম নেই, একদম। আচ্ছা, এই যে চাউমিনটা খেয়ে নাও, খাওয়া হয়ে গেলে। আজ বিনস ছিল না? বিনস ছিল না, আমার না সব কিছু প্রপার না দিলে ভালো লাগে না। প্রপার একদম। চলো খেয়ে নাও। শীতকাল বলে তাই। হ্যাঁ, তারপরে কাটাকুটি করে নেবো। ঠিক আছে, তো দেখো আমি এখন কাটাকুটি করতে বসে গেছি। আলুটা কীভাবে কাটলাম। ঠিক আছে, তো মাংস রান্না হবে, আর একটু ওই উচ্ছে আলু ভাজা হবে। উচ্ছে এনেছে তো বাবা, কি জানি না, উচ্ছে আনেনি মানে কি জানি না, বললো তো আজকে একটু তিতো খেতে হয়, মানে শুক্তো খেতে হয়, তা আমার ভালো লাগছে না, কিছু শুক্তো খেতে হয়, ইচ্ছা নেই। হ্যাঁ, আমরা তো খাই না। উচ্ছে আলু ভেজে নেবো এইটাই। আর একটু ডিমের তরকারি হবে, যেহেতু আমার বাবা খায় না মাংস, তার জন্য ডিমের তরকারি হবে। এই হচ্ছে রান্না হবে, তার জন্য কাটাকুটি করে নিচ্ছি। এখন বাজে 10:45 না শোনা? 10টা গিয়ে, হ্যাঁ 10টা 2। 10টা 2 হয়ে গেছে? হ্যাঁ বাবা, তাই? হ্যাঁ, তা চলো আমি এদিকে তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে টুকটাক কাজ আছে, অনেক কাজ আছে, মানে কাচাকুচি পড়ে রয়েছে, কিন্তু এখনও মানে কালকে রাত্রে ভিজিয়ে রাখলে কি সকালবেলা উঠে অত কোনো কষ্ট হয় না। তো আজকে ভেজানো হয়নি, ভাবছি গরম জলে ভিজিয়ে কেচে নেবো নাকি কালকে কাচবো। কালকে গেছো? অনেক বেরিয়েছে। তো চলো আমি ঝটপট এগুলো কেটে নিয়ে তারপর রান্না বসিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে পুরো 1টা, এখনও তোমাদের দাদা আসেনি। তো মেয়েকে আবার চিকেন হলে ওকে আবার খাইয়ে দিতে হয়, তাই তো? পাখি, হ্যাঁ, এটা আমার পাখি, এই যে পাখিকে খাইয়ে দেবো। না খাইয়ে দিলে খাবো না। না খাইয়ে দিলে মাংসটা খেয়ে উঠে যাবে, বহুত বদমাস। তো চলো আজকে রান্না করেছি, তো এই যে এটা দেখো, এটা একটা নতুনত্ব জিনিস, ডিম দিয়ে ফুলকপি দিয়ে। সত্যি কথা বলতে আমি কোনোদিন খাইনি, মানে কোনোদিন করিনি, সবার মুখে শুনেছি যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে করলে ভালো লাগে। আর এই যে উচ্ছে আলু ভাজা, এইটা করেছি। তো চলো ওকে ঝটপট করে খাইয়ে দিই। ওকে ঝটপট করে খাইয়ে, তারপর ওর বাবা আসলে, মানে তোমাদের দাদা আসলে তারপর ভাত লাগবে। তো মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়েছি, তোমাদের দাদা চলে এসে এই যে ভাত বাড়া হয়ে গেছে। ধরো বাটিটা ছোট, মাংসের ঝোল না, আজ একদম পাতলা ঝোল হয়নি। আর এই ওইটা নামাও আস্তে করে, বাটিটা পাওয়া যায়নি, বড় বাটি পাইনি। তো এই হচ্ছে খাবে, উচ্ছে আলু ভাজা আর মাংসের ঝোল, চিকেনের আর কি ঝোল, আর এই যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। সেটা বললামই, আমি একটু আগে বলেছি। তো চলো তুমি খেয়ে নাও, আর আমি এদিকে, হ্যাঁ তুমি খাও, দেরি হয়ে যাবে। তো চলো আমি ওইদিকে খেয়ে নিই।